হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আরও একটি লাঞ্চ থালি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আজকে লাঞ্চ থালি নিয়ে চলে এসেছি, একদম সাদামাটা খাবার, মাছ ভাত। আর তোমরা আজকে কী কী খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার লাঞ্চ থালিটা আজকে কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো রয়েছে, সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত। যেহেতু লাঞ্চ টাইম তাই দুপুরবেলা আমাদের তো ভাত থাকবেই। আমরা হলাম বাঙালি, তাই না? আমাদের রুটি বা লুচি কিছুই চলে না, স্রেফ ভাত। বিশেষ করে দুপুর টাইমটা, সকাল রাত না হলেও দুপুরে আমাদের ভাতটা মাস্ট লাগবেই। আমার সাথে তোমরা কে কে একমত সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তার সাথে আছে দেখো, এটা হলো চাল কুমড়োর ঘন্ট। আজকে সর্ষে ফোড়ন দিইনি, আমি সর্ষে ফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে সর্ষে দিইনি। আজকে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি চাল কুমড়োর ঘন্ট। তোমরা চাল কুমড়োটা কে কীভাবে খাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর তার সাথে আছে, ওই যে বললাম আমরা মাছে ভাতে বাঙালি, আজকে মাছ আর ভাত। আর তার সাথে আছে দেখো, এটা কিন্তু রুই মাছ না, এটা হলো তোমার কালবাউস মাছ। রুই মাছের থেকে এই কালবাউস মাছের টেস্টটা অনেকটাই বেশি। তোমরা কে কে এই কালবাউস মাছ খাও, বা কে কে কালবাউস মাছ আজকে অন্য কোনো মাছেও তোমরা, মানে রুই মাছের মতনই দেখতে, কিন্তু মাছটা অনেকটাই কালো, তাই ওকে কালবাউস মাছ বলি আমরা। তোমরা যদি অন্য কিছু বলে থাকো সেটা অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু কমেন্টটা বাজে কমেন্ট করো না প্লিজ। আর তার সাথে আছে মাছটার সাথে দেখো কী দিয়ে করেছি, মাছটা করেছি কচুরমুখী দিয়ে। দেখেছো কচুরমুখীগুলো কী দারুণ গলেছে, অসাধারণ গলেছে। এরকম যদি আঠালো কচুরমুখী হয় আমি তো খুব ভালো খাই। কচুরমুখী দিয়ে মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। আর তার সাথে এখানে আছে দেখো, দেখো আজকের পাবদা মাছগুলো খুব একটা বড় না, একদমই ছোট ছোট। দেখেছো পাবদা মাছগুলো একদমই ছোট ছোট, সর্ষে পোস্ত বাটা দিয়ে, আজকে টক দই দেওয়া নেই, ওই জন্য দেখেছো ঝোলটা কেমন একটা হালকা হালকা হয়েছে। যদি এতে টক দই দিই তাহলে গ্রেভিটা বেশ গাঢ় হয়। আর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আজকের পাবদা মাছটা রান্না করেছি। তোমরা পাবদা মাছ কে কে এইভাবে খাও, আর কে কে দই দিয়ে বেশি ভালো খাও সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, আজকে আমার লাঞ্চ থালিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। আর তোমরা আজকে লাঞ্চে কে কী খাচ্ছ সেটাও কমেন্ট করে জানিও। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।